হারিয়ে গিয়েছে আদরের পোষ্য। নাওয়া খাওয়া ভুলে খোঁজ করছেন চুঁচুড়ার সেনগুপ্ত দম্পতি। পোষ্য বিড়ালের খোঁজে এলাকায় সন্ধান চাই পোস্টার দিয়েছেন তারা। ওজন 11 কেজি, শোয়ার জন্য আলাদা বিছানা, ঘুমের সঙ্গে এসি, গোটা বাড়ি জুড়ে ছিল তারই রাজত্ব। একা একা কখনো বাড়ির বাইরে পাও রাখেনি। 1 বছর ধরে আদরে বড় হওয়া ঘর কোনো সেই ছেলে থুরি আদরের পোষ্য টমু হারিয়ে যাওয়াতেই মাথায় হাত পড়েছে চুঁচুড়ার সেনগুপ্ত দম্পতি। টমুর সন্ধান পেতে শহরের আনাচে কানাচে সন্ধান চাই পোস্টার দিয়েছেন তারা। সমাজ মাধ্যমেও পোষ্যের সন্ধান চেয়ে কাতর আবেদন জানিয়েছেন। এত আমরা না সন্তানের মতো না ভালোবাসতাম ভীষণ, মানে কি বলবো, আমাদের 3 জন, মানে ওদের নিয়ে আমি সবসময় বলতাম আমাদের 5 জনের পরিবার। আমরা যখন বাড়ি চলে আসতাম ঘরে ঢুকে আমি দেখে দিতাম যে আমার বাড়িতে 5 জন আছে কিনা। সেদিনকে কি হয়েছে, 5টা 20-তে ও বেরিয়েছে। বেরানোর পরে আমি এসে একটু শুয়েছি। কোনোদিন মানে কি বলবো, মানে এত দুর্ভাগ্য, চোখটা লেগে গেছে। ঘুম ভেঙেছি যখন, তখন 6:15 বাজে। টমু কই এসে খুঁজে গেল, টমু করে ডাকছি, টমু কই। তারপর থেকে আর কাউকে ওকে খুঁজে পায়। আদরের পোষ্য হারিয়ে যাওয়ায় কার্যত নাওয়া খাওয়া ভুলেছেন চুঁচুড়ার জোড়াঘাট এলাকার বাসিন্দা ঋতব্রত সেনগুপ্ত এবং তার স্ত্রী রূপা সেনগুপ্ত। 1 বছর আগে বিড়াল ছানাটিকে কুড়িয়ে পেয়েছিলেন তারা। তারপর পরম যত্নে তাকে বড় করেছেন, খাইয়ে দাইয়ে নাদুস নদুস চেহারা বানিয়েছেন। টমুর চিকিৎসায় কোনোদিন কার্পণ্য করেননি সেনগুপ্ত দম্পতি। সম্প্রতি পোষ্যর শরীর খারাপ হওয়ায় মোটা টাকা খরচ করে চিকিৎসাও করিয়েছেন। কিন্তু মাঝ জানুয়ারি থেকে হঠাৎ করেই খোঁজ মিলছে না সাধের সেই টমুর। খুব দুশ্চিন্তাও তো, হুইস্কার ছাড়া কিছু খেতেও পারে না। আর যেহেতু হুলো, ওকে ছোট থেকে বাইরে ছাড়তাম না, অন্য হুলোরা ওকে মারতো কামড়াতো বলে, সেজন্য ও রাস্তাঘাটও কিছু চেনে না। এই জন্য আমরা খুবই দুশ্চিন্তায় আছি। ও বাইরে বেরিয়ে গেছে, বাড়ি ফিরতেও পারবে না আর কিছু খেতেও পারবে না। ঘর জুড়ে পোষ্য বিড়ালের স্মৃতি। আদরের টমুর ফেরার আশায় পথ চেয়ে বসে সেনগুপ্ত দম্পতি। বিধান সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।